হাই এভরিওয়ান, ম্যাথমেটিক্যাল ফিজিক্সের প্রথম অধ্যায় নিয়ে এটা আমার চতুর্থ ভিডিও। এই ভিডিওতে আমি দুইটি প্রশ্ন দেখাবো, মানে দুইটা সূত্র প্রতিপাদন দেখাবো। প্রমাণ করো যে বিটা এম এন ইজ ইকুয়াল বিটা এন এম, মানে বিপরীত হয়ে যাবে, এখানে ছিল এম এন, ওখানে হবে এন এম। তাহলে বিটা ফাংশনের সংজ্ঞা অনুসারে পাই বিটা এম এন ইজ ইকুয়াল 0 to ইনফিনিটি এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ওয়ান মাইনাস এক্স এন মাইনাস ওয়ান ডিএক্স। এইটাকে দিলাম আমরা 1 নং সমীকরণ। এখন এক্সের স্থলে ওয়ান মাইনাস এক্স লিখে পাই বিটা এম এন ইজ ইকুয়াল 0 to ইনফিনিটি, এই যে এক্স ছিল এক্সের স্থলে লিখবো আমরা ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ইন্টু এক্স। এক্সের স্থলে যদি আমরা ওয়ান মাইনাস এক্স লিখি তাহলে ওয়ান মাইনাসে মাইনাসে হবে প্লাস এক্স, আর মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান বাদ যাবে, মানে ব্যাপারটা হলো ওয়ান মাইনাস এক্স। এখন ওয়ান মাইনাস এক্সের স্থলে লিখব ওয়ান মাইনাস এক্স, তাহলে মাইনাস ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস এক্স, তাহলে ওয়ান ওয়ান বাদ যাবে, সাথে থাকবে শুধু এক্স। তাহলে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু, তাহলে ডিএক্সের পরিবর্তে কী হবে মাইনাস ডিএক্স, ঠিক আছে। তাহলে 0 to ইনফিনিটি এইটাকে আমরা প্রথমে নিয়ে আসলাম এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, সাথে থাকবে ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান সাথে ডিএক্স। তাহলে এখানে প্রথম সূত্রটা কী ছিল, 0 to ইনফিনিটি এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু ডিএক্স। এর পরিবর্তে লিখতে পারি আমরা বিটা এম এন। তাহলে এখানে আছে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এখানে ছিল এম মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান, তাহলে এই অংশের পরিবর্তে আমরা লিখতে পারি বিটা এন এম পুরুপ। তাহলে বিটা এম এন ইজ ইকুয়াল বিটা এন এম। এরপরে আমরা অন্য একটি প্রশ্ন দেখাবো। এবারে আমরা দেখাবো প্রমাণ করো যে বিটা এম প্লাস ওয়ান ইন্টু কমা দিয়ে এন বিটা এম ইন কমা এন প্লাস ওয়ান ইজ ইকুয়াল এম বাই এন। বিটা ও গামা ফাংশনের সম্পর্ক হতে আমরা জানি বিটা এম এন ইজ ইকুয়াল গামা এন ডিভাইডেড বাই গামা এম প্লাস এন। এটাকে দিলাম আমরা 1 নং সমীকরণ। এখন 1 নং সমীকরণে এম ইজ ইকুয়াল এম প্লাস ওয়ান বসিয়ে পাই, তাহলে এম এর পরিবর্তে লিখবো আমরা এম প্লাস ওয়ান, আর সাথে তো এন রয়েছে, তাহলে এইখানে এম এর পরিবর্তে এম প্লাস ওয়ান গামা এম প্লাস ওয়ান সাথে রয়েছে এন। এরপরে গামা এম প্লাস ওয়ান সাথে এন। এখন এই গামা এম প্লাস ওয়ানের পরিবর্তে লিখতে পারি এম গামা এন। এটা হচ্ছে একটা সূত্রটা হচ্ছে গামা এন প্লাস ওয়ান, এটার পরিবর্তে আমরা লিখতে পারি এন গামা এন। তাহলে এখানে গামা এম প্লাস ওয়ান রয়েছে, এটার পরিবর্তে আমরা লিখতে পারি এম গামা এন, আর সাথে রয়েছে গামা এন, নিচে রয়েছে গামা এম প্লাস এন প্লাস ওয়ান। এই এনটাকে আমরা আগে আনলাম, তাহলে এম প্লাস এন প্লাস ওয়ান। এবার 1 নং সমীকরণে এন ইজ ইকুয়াল এন প্লাস ওয়ান বসিয়ে পাই। এই যে সমীকরণটা ছিল, এই সমীকরণে এখানে এন ছিল, এখানে এন, এই এনগুলোর পরিবর্তে আমরা এন প্লাস ওয়ান বসাবো। তাহলে বিটা এম ইন্টু কমা এন প্লাস ওয়ান ইজ ইকুয়াল গামা এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই গামা এম প্লাস এন প্লাস ওয়ান ইকুয়াল গামা এমের তো গামা এমই থাকবে, গামা এন প্লাস ওয়ানের পরিবর্তে লিখতে পারি এন গামা এন, আর নিচে থাকবে গামা এম প্লাস এন প্লাস ওয়ান। অতএব বিটা এম কমা এন প্লাস ওয়ানের পরিবর্তে থাকবে এনটাকে আমরা সামনে আনলাম গামা এম ইন্টু গামা এন ডিভাইডেড বাই গামা এম প্লাস এন প্লাস ওয়ান। এটাকে দিলাম আমরা 3 নং সমীকরণ। এখন 2 নং ভাগ 3 নং, 2 নং সমীকরণ হচ্ছে এইটা, তাহলে এটা থাকবে বিটা এম প্লাস ওয়ান কমা এন, নিচে থাকবে বিটা এম কমা এন প্লাস ওয়ান ইজ ইকুয়াল এই টার্মটা ছিল এম গামা এন ডিভাইডেড বাই গামা এম প্লাস এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এইটা। তো এইটা যদি নিচে ভাগ দিই তাহলে গুণ দিয়ে আমরা উল্টিয়ে দিতে পারি, তাহলে গুণ আকারে উপরে যাবে গামা এম প্লাস গামা এন প্লাস ওয়ান, নিচে যাবে এন ইন্টু গামা এন নিচে যাবে এন ইন্টু গামা এন। তাহলে এই টার্ম বাদ যাবে গামা এন, তাহলে বাম অংশ সমান সমান থাকবে এম বাই এন। তাহলে বিটা এম প্লাস ওয়ান কমা এন ডিভাইডেড বাই বিটা এন কমা এন প্লাস ওয়ান ইজ ইকুয়াল এম বাই এন প্রুফড। যেহেতু হাতে সময় রয়েছে তাহলে আমরা আরও একটি সূত্র প্রতিপাদন দেখাতে পারি। এই সূত্রটা আমরা প্রথম ভিডিওতে অ্যাপ্লাই করেছিলাম, যেটা হচ্ছে ইন্টিগ্রেশন 0 to পাই বাই টু সাইন পি এক্স কস কিউ এক্স ডিএক্স ইজ ইকুয়াল গামা পি প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু গামা কিউ প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু টোয়াইস গামা পি প্লাস কিউ প্লাস টু ডিভাইডেড বাই টু। ধরি আই সমান সমান এই বাম পাশের অংশটা আমরা ধরে নিলাম আই। তাহলে ইন্টিগ্রেশন 0 to পাই বাই টু সাইন, এখন পির পরিবর্তে আমরা লিখলাম পি মাইনাস ওয়ান এক্স, কিউর পরিবর্তে লিখলাম কস কিউ মাইনাস ওয়ান এক্স
এখন এই যে একটা সাইন এখানে আমরা বাড়তি নিয়েছি, সেই সাইনটা দ্বারা এখানে আমরা গুণ করলাম। এখন ব্যাপারটা হলো সাইন কিউ এক্স। এখন এই সাইন কিউ এক্সের পরিবর্তে যদি আমরা সাইন কিউ মাইনাস ওয়ান এক্স লিখি আর সাথে একটা সাইন এক্স দ্বারা গুণ দেই, তার মানে গুণের বেলায় পাওয়ার কি হবে? যোগ হবে। তাহলে এই সাইন এক্সের পাওয়ার কত আছে? ওয়ান। তাহলে সাইন কিউ মাইনাস ওয়ান আর এই সাইন এক্সের পাওয়ার আছে ওয়ান, তাহলে প্লাস ওয়ান, সাথে থাকবে এক্স। তাহলে প্লাসে মাইনাসে ওয়ান বাদ যাবে, তাহলে সাইন কিউ এক্স। তাহলে সাইন কিউ এক্সের পরিবর্তে আমরা এটা লিখতে পারি সাইন কিউ মাইনাস ওয়ান এক্স আর সাথে একটা সাইন এক্স দ্বারা গুণ করবো, যে বাড়তি সাইন এক্সটা আমরা কিউর সাথে নিয়েছি। তাহলে সাইন পি মাইনাস ওয়ান এক্স কস কিউ মাইনাস ওয়ান এক্স সাইন এক্স কজ এক্স ডিএক্স। এখন আমরা সাইনকে যদি স্কোয়ার দিই আর এই পি মাইনাস ওয়ানের নিচে একটা টু দেই, তাহলে এই টু আর এই টু বাদ যাবে, যে ফর্ম ছিল সেই ফর্মেই থাকবে। সে তদ্রূপভাবে কজের আমরা স্কোয়ার দিলাম, কিউ মাইনাস ওয়ানের নিচে একটা টু দিলাম, এরপরে সাথে থাকলো সাইন এক্স কজ এক্স ডিএক্স। এরপরে ইন্টিগ্রেশন 0 to π/2 সাইন স্কোয়ার এক্স পি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু, আর কজের পরিবর্তে আমরা লিখলাম ওয়ান মাইনাস সাইন স্কোয়ার। এটা তো অনেক পুরান সূত্র, অনেক আগেই 19-এও ছিল। কজ স্কোয়ারের পরিবর্তে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার কিউ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু, আর সাথে থাকবে সাইন এক্স কজ এক্স ডিএক্স। এখন ধরি সাইন স্কোয়ার এক্স ইজ ইকুয়াল জেড। তাহলে সাইন স্কোয়ার এক্স ইজ ইকুয়াল যদি জেড হয়, তাহলে এটাকে যদি আমরা করি ডিজেড বাই ডিএক্স যদি করি, তাহলে আসবে টু সাইন এক্স কজ এক্স ডিএক্স। এটাকে করলে যদি আমরা করি সাইন স্কোয়ার এক্স ইজ ইকুয়াল যদি আমরা জেড ধরি, তাহলে ডিজেড বাই ডিএক্স যদি করি, সেক্ষেত্রে আসবে টুটা বেইজে আসবে, তাহলে টু সাইন এক্স। ঠিক আছে, এই টু বেইজে আসলো, তাহলে টু সাইন এক্স। এখন এই টু দ্বারা এক বিয়োগ গেল, টু থেকে এক বিয়োগ গেল, থাকবে এক, শুধু সাইন এক্স। আবার সাইন এক্সকে করলে আসবে কজ এক্স কজ এক্স। অতএব ডিজেড সমান সমান কী হবে? ডিজেড সমান সমান হবে টু সাইন এক্স কজ এক্স ডিএক্স। তাহলে আমরা ডিজেটের পরিবর্তে লিখতে পারি টু সাইন এক্স কজ এক্স ডিএক্স। যদি এক্স ইজ ইকুয়াল জিরো হয়, তাহলে জেড এক্স, যদি এক্স ইজ ইকুয়াল জিরো হয়, তাহলে জেড ইজ ইকুয়ালও কী হবে? জিরো। কারণ এক্স জেড ইজ ইকুয়াল জিরো হইলে, এক্স ইজ ইকুয়াল জিরো হইলে সাইন জিরোর মান হবে জিরো, তাহলে জেড ইজ ইকুয়াল হবে জিরো। আবার এক্স ইজ ইকুয়াল যদি π/2 হয়, তাহলে জেড ইজ ইকুয়াল কত হবে? ওয়ান, কারণ সাইন π/2 মান হচ্ছে, সাইন π/2 মানে কত? সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির মান হচ্ছে ওয়ান। ওয়ানের যদি স্কোয়ার করি, সেক্ষেত্রেও হবে ওয়ান। এখন আমরা এই সমীকরণটায় মান বসাবো। তাহলে আমরা এই সমীকরণটায় মান বসাবো। এই সমীকরণে মান বসালে যখন জিরো ছিল তখন যে এক্সের পরিবর্তে যখন আমরা জেড বসাচ্ছি, তাহলে এক্স জিরো হলে জেডও জিরো, তাহলে জিরো। আর যখন π/2 ছিল, π/2 হলে জেডের মান হবে ওয়ান, তাহলে জেডের পরিবর্তে লিখলাম আমরা ওয়ান। তাহলে সাইন স্কোয়ার এক্সের পরিবর্তে লিখবো আমরা শুধু জেড, আর উপরে থাকবে পি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, তার মানে এক্স সাইন এক্স স্কোয়ার এক্স, সাইন এক্স স্কোয়ার এক্সের পরিবর্তে লিখবো আমরা জেড, তাহলে ওয়ান মাইনাস জেড টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু। এখন সাইন এক্স কজ এক্স ডিএক্স, এই যে সাইন এক্স কজ এক্স ডিএক্সের মান কত হবে? ডিজেড বাই টু, কারণ এই টু তো এই ডিজেডের নিচে গিয়ে ভাগ হবে, তাহলে এই ডিজেড আর সেই যে টু দ্বারা ভাগ করছি সেই টুটা আমরা দিলাম প্রথমে, ওয়ান বাই টু গেল। তাহলে ওয়ান বাই টু, জিরো টু ওয়ান, জেড টু দি পাওয়ার। এখন যদি আমরা এইখানে পি প্লাস ওয়ান বাই টু মাইনাস ওয়ান লিখি, তাহলে কোনো চেঞ্জ আসবে না। দেখো, পি প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু মাইনাস ওয়ান। এখন এইটাকে যদি আমরা করি, তাহলে পি প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, আর এটা সরাসরি গুণ হবে, তাহলে দুই এক গুণে মাইনাস দুই, তাহলে পি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু। তাহলে এখানে আমরা লিখতে পারি পি প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু মাইনাস ওয়ান। এরপর এখানে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস জেড, এটার পরিবর্তে আমরা সেম লিখব কিউ প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু মাইনাস ওয়ান, আর সাথে তো জেড রয়েছে। এখন আমরা এই টোটাল অংশের পরিবর্তে লিখতে পারি বিটা এম এন। ঠিক আছে, তাহলে বিটা এটা হচ্ছে এম আর এটা হচ্ছে এন। এখন বিটা এম এনের একটা সূত্র রয়েছে। বিটা এম এনের সূত্রটা কি? বিটা এম এন, বিটা এম এনের সূত্র হচ্ছে গামা এম গামা এন ডিভাইডেড বাই হবে গামা এম প্লাস এন। এখন গামা এম এর পরিবর্তে হবে, এখন গামা এম মানে কি? এম হচ্ছে এইটা, তাহলে গামা পি প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। এরপরে গামা এন মানে গামা কিউ প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। এরপরে গামা এম প্লাস এন, এম প্লাস এন মানে কি? এইটা,
পি প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু প্লাস কিউ প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, তার মানে পি প্লাস কিউ প্লাস প্লাস ওয়ান আর ওয়ান হবে টু, তাহলে পি প্লাস কিউ প্লাস টু ডিভাইডেড বাই টু। ওই পাশের পেজে আমরা দেখি, এই যে হাফ ইন্টু গামা পি প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু গামা কিউ প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু ডিভাইডেড বাই গামা পি প্লাস কিউ প্লাস টু ডিভাইডেড বাই টু। এরপরে এই যে টুটা ছিল, এই টুটাকে আমরা এই দিলাম এই গামার সাথে, তাহলে এই টোয়াইস গামা পি প্লাস কিউ প্লাস টু ডিভাইডেড বাই টু, আর উপরে রয়েছে গামা পি প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু ইন্টু গামা কিউ প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। তাহলে সূত্রটি কী দাঁড়ালো, ইন্টিগ্রেশন 0 টু পাই বাই টু সাইন পি এক্স cos qx dx is equal gamma p plus 1 divided by 2 gamma q plus 1 divided by 2 into divided by twice gamma into p plus q plus 2 by 2। তাহলে এটা প্রমাণিত বা সৌট। তাহলে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ দেখানো হলো। আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।